হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সোহেল সাগর আরো একটা নতুন ব্লগে ওয়ার্ম ওয়েলকাম। তো এই যে শাড়ি ড্রেপিং স্টাইলটা আজকে দেখাবো, এটার পিছনে একটা খুব না মজার গল্প আছে। তো আমরা রিসেন্টলি মুর্শিদাবাদ ঘুরতে গেছিলাম। তো আমরা ঠিক করেছিলাম যে মুর্শিদাবাদে আমরা একটুখানি শাড়ি বা একটু অন্যরকম টাইপের আ ড্রেস পরবো। তো পায়েল শাড়ি নিয়ে গেছিল। আর আমিও একটুখানি অন্যরকমভাবে ধুতি পরেছিলাম। তো আমার ধুতি পরার ভিডিওটা খুব শিগগিরই আসবে, তোমরা ফলো করো। তো শাড়ি পরবে বলে পায়েল ঠিক করেছিল, তার সাথে সমস্ত গয়নাগাটিও নিয়ে গেছিল, যেভাবে জুয়েলারিও ম্যাচ করবে। কিন্তু গিয়ে ও বুঝতে পারে যে ও একটাও সেফটি পিন নিয়ে আসেনি। সে তো ম্যাডামের প্রচন্ড মুখ ভার হয়ে যায়। কি করবে? আর কোনো ড্রেসও আনেনি। আর এই শাড়িটা পরবে বলে এরকমভাবে সমস্ত ম্যাচিং জুয়েলারি, ড্রেস সবকিছু নিয়ে এসেছিল। কিন্তু যেহেতু সেফটি পিন আনেনি, তো সেফটি পিন ছাড়াও কি করে প্লিট করবে বা কুচিতেই কি করে লাগাবে, এই নিয়ে প্রচন্ড টেনশন। তো আমি বললাম, "ঠিক আছে, আমি তো মুশকিল আসান আছি।" তো আমি বললাম, "তোমাকে আজকে একটু অন্যরকমভাবে শাড়ি পরিয়ে দেবো। নো পাল্লা একটা ড্রেপিং স্টাইল, একটা তোমার বোহেমিয়ান স্টাইল করে দেবো, যেখানে তোমার কোনো সেফটি পিন লাগবে না।" ও তো ১ম এ বিশ্বাসই করতে চাইছিল না, এই আবার হয় নাকি? তো এটা তোমরা দেখো কিভাবে আমি পরিয়েছি। ১ম এ নরমাল শাড়িটাকে যেভাবে আমরা কোমরে গুঁজে আঁচলের পোরশনটা একটা ২.৫ পাক মানে প্যাচ করে আসলের পোরশনটাকে কাঁধের কাছে ফেলে রেখে বাকি যে রেস্ট অফ দ্যা শাড়িটাতে নরমাল যেভাবে প্লিট করে সেভাবে প্লিট করেছি। এবার যেহেতু ও সেফটি পিন আনেনি, তো প্লিট গুলো নরমাল করলেও তো ওখানে একটা সেফটি পিন দিতে হয়। নাহলে তো তোমার প্লিট গুলো ঠিকঠাক থাকে না। তো আমি বললাম যে, "ঠিক আছে, তাহলে আমি তোমাকে এটা একটা ঘাগরা স্টাইলে পরিয়ে দেবো।" মানে প্লিট গুলোকে একসঙ্গে পুরোটাকে না গুঁজে প্লিট গুলোকে আমি একটার উপর একটা একটু ওভারল্যাপ করে করাবো। সেটাই তোমরা দেখো। সেফটি পিন না থাকলেও কিভাবে শাড়ি পরা যায় সেটা তোমরা আজকে শিখতে পারবে। তো নরমালভাবে আমরা কুচিগুলোকে যেভাবে এরেঞ্জ করে নিই, ওরকমভাবে কুচিগুলোকে এরেঞ্জ করে নিয়ে তারপরে কুচিগুলোকে সব একসাথে না গুঁজে একটু, একটু ছেড়ে, ছেড়ে একটার উপর আরেকটা ওভারল্যাপ করে দিয়েছি। যার ফলে কি হয়েছে, হাঁটাচলা করলেও কুচিগুলো খুলবেও না, আর শাড়িটা একটুখানি না ঘের হবে। মানে একটুখানি কি বলবো, লেহেঙ্গা টাইপের একটা ফিলিংস আসবে। তো এইরকমভাবে কোমরের শাড়িটাকে জাস্ট একটার পর একটা ওভারল্যাপ করে দেখো কিরকম সুন্দর লাগছে। একটা ক্লোজ ভিউ তোমরা দেখে নিলে হয়তো বুঝতে পারবে। তো একটার পর আরেকটা জাস্ট নরমাল ওভারল্যাপ করে একসঙ্গে পুরো কুচিটা না গুঁজে ক্লোজ ভিউটা থেকে দেখো একটার পর একটা ওভারল্যাপ করে। এর ফলে কি হচ্ছে, তোমার কুচিগুলো ঘাঁটবেও না, আর শাড়িটার বেশ একটা ভালো ঘের হবে লেহেঙ্গার মতন। তো এরকমভাবে তোমরা ট্রাই করতেই পারো যদি তোমরা সেফটি পিন ছাড়া শাড়ি পরতে চাও বা একটু অন্যরকম লুকস। তো এটা একটা বোহমিয়ান টাইপের লুকস দিয়েছিলাম। নো পাল্লু ড্রেপিং স্টাইল। তো এবার দেখতে পাচ্ছ শাড়িটার আঁচলের পোরশনটাকে না টেনে এনে, যেটা কোমরের কাছে যেটা থাকে ওইটাকে একদিক দিয়ে এক হাতে টানবে আর এক হাতে আঁচলের একদম কোণার পোরশনটা, সেই দুটো পোরশনকে একসঙ্গে টেনে একটা এরকম গিঁট বেঁধে দেবে। দেখো আমি যেভাবে একটা গিঁট বাঁধছি, ওরকমভাবে দুটো কোণাকে টেনে একটা হালকা হাতে একটা গিঁট বেঁধে দেবে। তো এটা একটা পুরো অন্যরকম, পুরো পাল্লাটা থাকবেও না, পুরো দেখতে পুরো একটা অন্যরকম স্টাইল লাগবে। এবার কাঁধের কাছে এটাকে ফেলে দিলে কোনো সেফটি পিনও লাগবে না, কিচ্ছু লাগবে না। একদম উইদাউট কোনো পিন আপ কিচ্ছু ছাড়া পুরো শাড়িটা পরা হয়ে যাবে। এবার যে এক্সট্রা পোরশনটা ছিল যেটা সাইডের দিকে, সেটাকে টেনে এনে কোমরের কাছে গুঁজে নেবে এক্সট্রা যে পোরশনটা। তোমরা চাইলে খুলেও রাখতে পারো, তোমরা যদি একটু টাইট ফিটিংস পরো তাহলে গুঁজেও নিতে পারো। আর এই যে বুকের কাছে যে এক্সট্রা পোরশনটা, ও ওইটাকে বলছিল যেহেতু সেফটি পিন নেই, ওটা কোমরের কাছে একটু গুঁজে দিতে, তাহলে শাড়িটা আরো ফিক্স থাকবে। তো তোমরা খুলেও রাখতে পারো, গুঁজেও নিতে পারো। এই হয়ে গেল ওর কমপ্লিট লুকস। দেখো কিরকম একটা অন্যরকম লাগছে না? বেশ একটা বোহেমিয়ান স্টাইল। গয়নাগাটি পরে দেখো, ও একটু বোহেমিয়ান ডিজাইনেরই একটুখানি ও জুয়েলারি নিয়ে গেছিল, তার সাথে কি সুন্দর লাগছে। তো তোমাদের যদি এই লুকসটা ভালো লাগে, প্লিজ আমাদের ভিডিওটা কমেন্ট করো। তোমাদের লাইক দিও, শেয়ার করো। আর সবার সাথে শেয়ার করো। আর তোমরা যদি এই স্টাইলটা কেউ পড়ো, তাহলে তার ছবিও আমাদের সাথে পাঠিও। আর আমাদের এই ড্রেপিং স্টাইলটা কেমন লাগছে তোমাদের মতামত অবশ্যই জানিও। তাহলে এখনকার মতন এলাম। টাটা!